নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। মার্চ মাসের শুরুতেই জামরুল গাছে কি ধরনের পরিচর্যার প্রয়োজন, কি পরিচর্যা করলে জামরুল গাছে আরো বেশি ফল ধরানো যাবে, গুটি কিভাবে কম ঝরবে এবং জামরুলের কোন কোন জাতগুলো ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে, এই সমস্ত বিষয়ের উপরে আজ আমরা আজকের প্রতিবেদনে আলোচনা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সারা শীতকালটা ছিল জামরুলের কাছে ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ সেই সময় এই গাছগুলো বাড়ছিল না, এদের গ্রোথ ছিল থমকে। আর গরম আসতে শুরু করলেই গাছে এরকম প্রচুর সংখ্যক কুঁড়ি দেখা দিচ্ছে। এই কুঁড়িগুলোকে তো ফলে পরিণত করতে হবে। এই কুঁড়ি ঝরা থেকে রোধ করতে হলে বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে। প্রথমেই বলবো, এই ডরমেন্সি পিরিয়ডে আমরা জল কম দিচ্ছিলাম, কারণ যাতে বেশি পরিমাণ ফুল আসে। এখন যখন ফুল আসতে শুরু করেছে আর কিন্তু জল কম দিলে চলবে না। জামরুল গাছ একটু বেশি জল পছন্দ করে, এর গোড়াটা মোটামুটি সব সময় ময়েস্ট রাখবেন। তাই বলে এটা না জল বেশি পছন্দ করে বলে একদম কাদা কাদা করে রাখবেন। একটা হালকা ভেজা ভাব কিন্তু এর মাটিতে সব সময় রাখতে হবে, তবেই এর ফুল কম ঝরবে না। একদিন যদি এতে জল কম দেন, জল কম দিতে ভুলে যান, সমস্ত গুটি পড়ে যাবে। তাই নর্মালি এই সময় জল দিতে হবে। দ্বিতীয় কথা বলি, জামরুল গাছে দেখবেন সব কাণ্ডে এই ফুল আসে, কাণ্ডে ফুল আসে, এর আগাতে ফুল আসে না কিন্তু। তাই গাছে একটু হালকা করে রাখতে হবে, অর্থাৎ ডরমেন্সির আগে গাছকে হালকা কাটাই ছাটাই করতে হবে, যাতে হাওয়া বাতাস এই ভিতরে খেলে। যদি একটু জঙ্গলি টাইপের হয়ে থাকে তাহলে হাওয়া বাতাস, আলো বাতাস না খেলার ফলে এই গুটিগুলো কিন্তু ফাঙ্গাস লেগে ঝরতে শুরু করবে। তাই জামরুল গাছকে একটু হালকা করে রাখতে হবে এবং এই সময় গাছকে সানলাইটে, ফুল সানলাইটে রাখতে হবে। সব থেকে বেশি ডাইরেক্ট সানলাইট পড়ে আপনার বাড়ি যেখানে, সেখানে গাছটিকে রাখতে হবে। অন্তত 7-8 ঘন্টা রোদ গাছকে লাগাতেই হবে। এইবার বলবো, ফুল আসলে গাছে কিন্তু কেয়ার নিতে হবে। কেয়ার কি? এই গাছে কিন্তু এখন ফার্টিলাইজার দিতে হবে। ডরমেন্সি পিরিয়ডে আমরা গাছে জল তো কম দিচ্ছিলাম, সাথে কোনো রকম খাবার দিইনি। এইবার ফুল আসার সাথে সাথে গাছের কিন্তু একটু খাবারের প্রয়োজন। তবে বন্ধুরা, নাইট্রোজেন বেসড খাবার কিন্তু নয়, কোনো জৈব মিক্সড খাবার কিন্তু নয়। জৈব মিক্সড খাবারের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে। তাই আমরা এই সময় চেষ্টা করব পটাশিয়াম বেসড খাবার দিতে। পটাশিয়াম কি করে? গাছকে শক্ত করে। গাছ যদি দুর্বল হয় তাহলে কিন্তু গুটি এমনি ঝরে পড়বে। তাই গাছকে শক্ত করবে পটাশিয়াম, তাই পটাশিয়াম বেসড খাবার দেব। গাছে ফসফরাস তো অবশ্যই দিতে হবে। আমরা সবাই জানি ফসফরাস গাছের রুট গ্রোথ যেমন সাহায্য করে, ঠিক তেমনই গাছে ফুল ফল ধরাতেও কিন্তু সাহায্য করে। এবং গাছের নতুন রুট যত বেশি তৈরি হবে, গাছ গ্রোথ তত ভালো থাকবে। তাই পটাশিয়াম দেব, ফসফরাস দেব, সাথে দেব আরো দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই রাখতে হবে খাবারের মধ্যে। একটা হলো বোরন আর একটা হলো জিঙ্ক। তাহলে এই 4টে জিনিস আমাদেরকে দিতে হবে। আমরা এই সময় দেব 0-52-34। 0 মানে নাইট্রোজেন থাকবে না, আর ফসফরাস থাকবে 52 ভাগ, আর 34 ভাগ থাকবে পটাশিয়াম। তাই 0-52-34 আমরা লিটারে 4 গ্রাম দেব। লিটারে 4 গ্রাম 0-52-34। এর সাথে বোরন দেবো লিটারে 2 গ্রাম। বোরন দেবো লিটারে 2 গ্রাম। আর চিলেটেড জিঙ্ক দেবো 1 গ্রাম। তাহলে 4 গ্রাম দিচ্ছি আমি 0-52-34, 2 গ্রাম বোরন, 1 গ্রাম জিঙ্ক। এই 1 লিটার জলে আমরা মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেব। যারা এই ধরনের খাবারগুলো পাবেন না তারা কি করবেন? তারা মাটিতে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ, আর মিউরেট অফ পটাশ 1/2 চামচ, এই দুটো মাটিতে দিতে পারেন। এবং সাথে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছে স্প্রে করতে হবে। আর যারা একদম জৈবভাবে করতে চাইছেন তারা কি করবেন? তারা মাটিতে একটু হাড়ের গুঁড়ো দেবেন, তার মধ্যে থাকবে ফসফরাস, আর সাথে কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা দিতে পারেন যারা জৈবভাবে
করতে চাইছেন, এই সারগুলো এই সময় গাছে দিতে হবে। এই সময় সব থেকে বেশি প্রবলেম হয় ফাঙ্গাস অ্যাটাকে, যার জন্য গুটিগুলো ঝরে পড়ে। দেখবেন এই ছোট ছোট গুটি কালো হয়ে ঝরে পড়ে, মূলত এটা ফাঙ্গাস অ্যাটাকের ফলে হয়। আমরা এই সময় একটু ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই ফুলগুলো ফোটার আগে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফুল ফুটলে আমি অন্যান্য গাছেও যেমন ফাঙ্গিসাইড পেস্টিসাইড প্রয়োগ করি না, জামরুলেও করব না। ফুল ফোটার আগে গাছে আমরা লিটারে 1 গ্রাম করে, লিটারে 1 গ্রাম বা 1 ml করে আমরা অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডটা গাছে ভালোভাবে স্প্রে করে দেব। আবার যখন ফুলগুলো ফুটে ছোট্ট ছোট্ট গুটি তৈরি হবে, তখন গাছে কন্টাক্ট ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। তখন সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, অ্যান্টাকল ব্যবহার করতে পারি, সেটাও লিটারে 1.5 গ্রাম করে আমরা দেব, দিয়ে স্প্রে করে দেবো। কিন্তু তখন কন্টাক্ট ফাঙ্গিসাইডটা দেবো যখন গুটিগুলো সেট হয়ে যাবে। তখন গরমের শুরুতেই এই জামরুল গাছে সব থেকে যে পোকাটা বেশি উপদ্রব করে সেটা হলো সাদা মাছি বা হোয়াইট ফ্লাই বা অনেকে মিলিবাগ। এই ধরনের সমস্যায় জর্জরিত হয় জামরুল গাছ, এবং গরমের শুরুতেই যখন এই কচি পাতা অল্প অল্প ছাড়তে শুরু করে, জামরুল গাছে প্রচুর লেদা পোকার আক্রমণ দেখা দেয়। এর হাত থেকে গাছকে রক্ষা করতে হবে। এবং ছোট ছোট এই লেদা পোকাগুলো দেখা যায় এই কুড়ি কিন্তু খেয়ে নেয়, ফলে আমাদের পেস্টিসাইডও প্রয়োগ করতে হবে। ফুল ফোটার আগে আমরা গাছে ইমিডাক্লোপিড গ্রুপের একটা পেস্টিসাইড প্রয়োগ করব। আমি যেমন কনফিডার প্রয়োগ করি, কনফিডার 1 ml করে 1 লিটার জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করে দিই। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর একটা জিনিস এই সময় স্প্রে করতে হবে, যেটা হলো পিজিআর। আমরা এই সমস্ত গাছে জানুয়ারির ফার্স্ট উইকের দিকে একবার প্লানোফিক্স নামে এই পিজিআরটা স্প্রে করেছিলাম। এই ফুলগুলো যখন জাস্ট বেরোতে শুরু করবে, যদি এই সময় আরেকবার প্লানোফিক্স স্প্রে করা যায় বা বুস্টার 2 আপনারা ব্যবহার করতে পারেন। যদি স্প্রে করি তাহলে দেখা যায় গুটি ঝরা অনেকাংশে কমানো যেতে পারে। কারণ গাছের ফুল ফল কতটা আসবে এটা সমস্ত কিছুটাই কিন্তু হরমোনের উপরে ডিপেন্ড করে। আর জামরুলের ক্ষেত্রে এই পিজিআর ব্যবহারের গুরুত্বটা আরো বেশি হয়ে দাঁড়ায়, সেটা আমরা দেখেছি। এই জামরুলের এই রকম যখন ফুল জাস্ট মানে ফুটবে না, জাস্ট বেরোতে শুরু করবে, তখন আমরা প্লানোফিক্স 1 ml 4 লিটার জলে, 1 ml দেব 4 লিটার জলে, এই পরিমাণে আমরা গাছে স্প্রে করব। আপনাদের তো বেশ কয়েকটা স্প্রে দেওয়ার কথা বললাম, তবে সেগুলো আপনারা কতদিনের গ্যাপে দেবেন এটা তো নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হচ্ছে। আমি এই গাছে 3টে স্প্রে দিয়েছি। গাছে প্রথমে কি করেছিলাম, যখনই গাছে এরকম কুড়িগুলো বেরোতে শুরু করলো, আমি গাছে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার গুলো স্প্রে করলাম। আমি কনফিডার লিটারে 1 ml দিয়েছিলাম, সাথে 05234 দিয়েছিলাম 4 গ্রাম, 2 গ্রাম দিয়েছিলাম বোরন, 1 গ্রাম দিয়েছিলাম জিঙ্ক। এই 4টে জিনিস আমি একসাথে মিশিয়ে গাছে স্প্রে করলাম। যেদিন স্প্রে করলাম ঠিক তার 5 থেকে 6 দিন পরে আমি গাছে দিয়েছিলাম প্লানোফিক্স। গাছে দিয়েছিলাম প্লানোফিক্স 1 ml 4 লিটার জলে দিয়ে আমি গাছে ভালোভাবে স্প্রে করি। এবং সবার শেষে প্লানোফিক্স দেওয়ারও অন্তত 5 দিন পরে এই কুড়িগুলো যখন একটু বড় হলো, হয়তো আর কিছুদিনের পরে এই কুড়িগুলো ফুটতে শুরু করবে। এই ফুল ফোটার ঠিক আগের মুহূর্তে আমরা গাছে দিয়েছি ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ, এটা দিয়েছি লিটারে 1 ml। এইগুলো ভালোভাবে স্প্রে করেছি। এই 3টে স্প্রে অবশ্যই জামরুল গাছের ফুল ফোটার আগে দিতেই হবে, যদি বেশি পরিমাণ ফল ধরাতে চান। আর বেশি পরিমাণ ফল ধরাতে গেলে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সঠিক ভ্যারাইটির গাছ আপনাকে চুজ করতে হবে। আমি যতটুকু দেখেছি কয়েকটা জাত আপনাদের বলবো। এই যে গাছটা দেখছেন, পাতা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা ডালহারি
চাম্বা। এটা চাম্বা কথাটা হলো একটা দক্ষিণ ভারতের কথা, এটার বাংলা মানে হলো জামরুল, ডালহরি জামরুলও বলতে পারি। এই ডালহরি জামরুল ভীষণ ভালো ছাদ বাগানের জন্য এবং মাটিতেও লাগাতে পারেন। এটা প্রচুর পরিমাণে ধরে যদি সঠিক পরিচর্যা করেন, বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে। লাল কালারের হবে এবং খেতেও যথেষ্ট ভালো, আর ফলন তো সত্যি ভীষণ ভালো। এই গাছটার বয়স মাত্র আমার বাড়িতে আছে 1.5 বছর, হয়তো আমি একটু বড় চারাই কিনেছিলাম। আর এছাড়া আমি দেখেছি মিসাইল জামরুল বলে আমাদের লোকাল মার্কেটে যেটা প্রচলিত, যেটা বারুইপুরে প্রচুর পরিমাণে চাষ হয়, এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় ছাদ বাগানে। এটাও অবশ্যই আপনারা করতে পারেন। এর সাথে নতুন আর একটা ভ্যারাইটি আমাদের মার্কেটে এসেছে, মধু চম্বা জামরুল। এরও আমি দেখেছি ফলন খুব ভালো এবং টেস্ট তো সত্যিই খুব ভালো। তবে জামরুলের টেস্ট কি আর আমের মতো মিষ্টি হবে? কখনোই হবে না। জামরুল মানে ওয়াটার অ্যাপেল, তাই এর স্বাদ কিন্তু আমের সাথে কম্পেয়ার করবেন না। খুব তীব্র মিষ্টি ফল জামরুল কখনোই হয় না, তবে এর মধ্যে প্রচুর মিনারেল থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এছাড়া আমি বলবো বালি চম্বা জামরুল, এটাও কিন্তু ভালো, এটারও সাইজ ভালো এবং ফলন ভালো, একটু বড় সাইজের হয়। তবে বালি চম্বার আমি মিষ্টতা দেখেছি ডালহরির থেকে একটু কম হয়। আর একটা জাত বাজারে চলেছে অনেকের মতে কিংকং জামরুল বলে, যেটা মার্কেটে চলছে, সেটাও ভীষণ ভালো, যদিও তার গাছ আমার কাছে নেই বা আমি সেই ফলটা টেস্ট করিনি। তবে অনেক বিশেষজ্ঞ কিন্তু যারা অনেক দিনের বাগানি, তারাও এই জামরুলটাকেও একটা ভালো জামরুল হিসাবে ধরেন। তাই এই কটা জাত আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন। আর এই সময় জামরুল গাছ যাদের কাছে আছে, যাদের পরিণত গাছ এরকম ফুল আসছে, অত্যাবশ্যক যে 3টে স্প্রের কথা বললাম, এটা অবশ্যই আপনারা দিন। এইভাবে পরিচর্যা করতে থাকুন, তাহলে দেখবেন আপনার বাগানের জামরুল গাছ একদম ফলে ভর্তি থাকবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।